এসে কিছু বসিয়েছেন কিন্তু বেমালুম ভুলে গেছেন, চাবিটা কোথায় রেখেছেন সেটাও ভুলে গেছেন। আবার ইম্পর্টেন্ট ডেটসগুলো যেরকম অ্যানিভার্সারি, বার্থডে সবই যেন মনে রেখে দিলেন, কিন্তু যখন যেটা অ্যাপ্লাই করা উচিত একদম বেমালুম ভুলে গেছেন। একটা ইম্পর্টেন্ট কাজ হয়তো মনে করলেন করতে হবে, কিন্তু যখন করার সময় এলো তখন বেমালুম ভুলে গেলেন যে কাজটা কি ছিল বা কি করতে হবে। ছোট ছোট ভুল দৈনন্দিন জীবনে করছেন, যার দরুন দৈনন্দিন জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে। আবার অনেক সময় দোকান বাজারে গেছেন, হিসাব করে টাকাটা এনেছেন কিনা বাড়ি আসার পর মনে পড়ছে যে হিসাব করে আদৌ টাকাটা আপনি ফেরত নিয়েছেন কিনা। তো এই ভুলগুলো বা এই মারাত্মক জিনিসগুলো থেকেই কিন্তু মানসিক লক্ষণের, মানসিক রোগের লক্ষণ হিসাবে কিন্তু পরবর্তীতে আইডেন্টিফাই হয়। তো এগুলো যদি আপনার ভেতরে দেখা দেয়, এগুলোকে ইগনোর করবেন না। লক্ষণগুলো কিন্তু আপনার পরবর্তীতে যদি এটা 3 থেকে 6 মাস আপনার ভেতরে স্টে করে এবং আপনার দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে দেয়, যে কোনো কিছুতেই আপনি কোনো কিছুই মনে রাখতে পারছেন না, ছোট থেকে ছোট জিনিস কোথায় রেখে আপনি ভুলে যাচ্ছেন, গ্যাসটা অন করেছেন, বাইরে বেরিয়েছেন, হয়তো আপনি ভুলেই গেছেন যে গ্যাসটা অন করে রেখে এসছেন। তো এতে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে, আপনার দৈনন্দিন জীবনটা ভীষণভাবে প্রবলেমে পড়তে পারে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার যদি ভেতরে কোনোভাবে লক্ষণ দেখা দেয়, এই যে যে লক্ষণগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আগাম জানান দিচ্ছে আপনার মানসিক ব্যাধির। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু পরবর্তীতে ডিমেনশিয়া নামক এক ধরনের মানসিক রোগ বা মেমোরি লসের কিন্তু একটা নিদর্শন বা আইডেন্টিফিকেশন হিসাবে কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। তো এটাই কিন্তু পরবর্তীতে আরও একটা সিউডো ডিমেনশিয়া বলে কিন্তু আরও এক ধরনের ডিমেনশিয়া আছে, যেটা কিন্তু আর্লি স্টেজে শুরু হতে পারে। তো এই ভুলে যাওয়া যে জিনিসগুলো আপনার প্রথম থেকে শুরু হয়েছে সেগুলোকে অবহেলা করবেন না। ডিমেনশিয়া বা সিউডো ডিমেনশিয়াকে কিন্তু আমরা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের প্রাথমিক লক্ষণ হিসাবে কিন্তু আমরা ধরতে পারি। আর এইগুলো যদি আইডেন্টিফাই হয় তাহলে কিন্তু পরবর্তীতে মেমোরি লসের একটা চান্সেস থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো এই লক্ষণগুলি কোনোটা যদি আপনার জীবনে দেখা দেয় বা আপনার লাইফটাকে যদি দুর্বিষহ করে তুলছে বলে আপনি মনে করেন, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ নিলে আর্লি স্টেজে এটা কিন্তু কিওর হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো যদি দেখা দেয়, লক্ষণগুলো যদি একটু হলেও আপনি আইডেন্টিফাই করতে পারেন, তো আমি বলবো যে সত্তর সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করুন। সঠিক পরামর্শ নিলে ঠিক সময় আপনি কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন। যে লক্ষণগুলো বললাম সেগুলো দিয়ে আপনার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই জিনিসগুলো বারংবার রিপিট হচ্ছে কিনা, আপনার লাইফে প্রবলেম করছে কিনা, সেটার প্রবলেমটা আইডেন্টিফিকেশনটা কিন্তু আপনাকে করতে হবে। তো আইডেন্টিফাই করে সুচিকিৎসা জন্য সাইকোলজিস্টের পরামর্শ নিন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।